জনকপুরের হৃদয়ে অবস্থিত ঐতিহ্যবাহী গঙ্গাসাগর পুকুর। জনকমহলের একেবারে কাছে, ধনুক সাগরের পাশেই। মিথিলার মানুষের কাছে এটি কেবল জলাশয় নয়, রামায়ণ নির্ভর আধ্যাত্মিক স্মৃতির এক জীবন্ত ঠিকানা। লোককথায় শোনা যায়, এই পুকুরের জল ভারতীয় গঙ্গাসাগর থেকে আনা হয়েছে, তাই নাম গঙ্গাসাগর। সকাল বিকাল ভক্তদের স্নান, প্রদীপ প্রজ্বলন আর প্রার্থনার পবিত্রতা যেন চারদিকে ছড়িয়ে থাকে। আর সন্ধ্যা নামলেই শুরু হয় সবচেয়ে মোহিত করা আচার, গঙ্গা আরতি। পুকুরের উত্তর পশ্চিম কোণে প্রতিদিন প্রায় সন্ধ্যা 7টায় পুরোহিতরা শঙ্খধ্বনি, ঘণ্টা মন্ত্রোচ্চারণ আর বহু স্তরের প্রদীপ হাতে দীপদান করেন। জলে ভাসে অসংখ্য দ্বীপ, বাতাসে ধূপের গন্ধ, পুরো পরিবেশটা হয়ে ওঠে অতীন্দ্রিয়। स्वच्छ जनकपुर धाम प्रकृति या संस्कृति संरक्षण मुख्य उद्देश्य के साथ विक्रम संवत 2071 साल जेठ 25 गते गंगा दशहरा के तिथि से जनकपुर धाम के पवित्र सरोवर गंगा सागर में शुरू हुए दैनिक महागंगा आरती दर्शन पारिवारिक सुख शांति और समृद्धि के अद्भुत प्रतीक है। महागंगा आरती में सहभागी संपूर्ण तीर्थयात्री सफल धरती की देवी माता जानकी और जल की देवी माता गंगा के असीम कृपा सदैव बनल रहे। महागंगा आरती इस शब्द में मंत्र शांति और समृद्धि के। धन्यवाद। जय जय श्री राम। পুরোহিতেরা শঙ্খধ্বনি, ঘণ্টা, মন্ত্র উচ্চারণ আর বহু স্তরের প্রদীপ হাতে দীপদান করেন। জলে ভাসে অসংখ্য দ্বীপ, বাতাসে ধূপের গন্ধ, পুরো পরিবেশটাই হয়ে ওঠে অতীন্দ্রিয়। জনকপুরে এলে সন্ধ্যায় এই আরতি দেখতে মিস করবেন না। গঙ্গাসাগরের চারপাশে আছে স্থানীয় জীবনযাত্রার সরল ছবি, সকালে পত্রিকা পড়তে আসা মানুষ আর সন্ধ্যায় ভক্তদের ভিড়। আর পাশেই ঐতিহাসিক গ্রন্থাগার। সব মিলিয়ে এই পুকুর জনকপুরের সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক। গঙ্গাসাগরের ঘাটে আরতি দেখতে দেখতে মনটা ভরে গেল। নেপালের জনকপুর আর বারাণসীর গঙ্গার সব যেন এক হয়ে গেল। আপনারা দেখছেন গঙ্গাসাগরের গঙ্গা আরতি। আরতি এখন শেষ পর্যায়ে চলে এসেছে।
প্রবীর দাস। আমি ঘুরছি নানা জায়গাতে আর ভিডিও তুলে আমার এই চ্যানেলে আপনাদের জন্য আপলোড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য গল্প নিয়ে। ভালো থাকবেন, দেখা হবে অন্য এপিসোডে।